9:30টার সময় বাসা থেকে বের হলাম যে স্কুলে যাব। অটোতে চড়লাম, যাচ্ছিলাম স্কুল। আমি সামনের সিটে বসছিলাম আর পিছনের সিটে একটা মেয়ে বসছিল। সেই মেয়েটা অটোওয়ালাকে বলতেছে যে মামা আমাকে একটু বাসায় নামিয়ে দিয়ে আসুন তো, আপনার যত ভাড়া লাগে আমি আপনাকে দিব। তখন অটোওয়ালা বলল আপনার বাসা কোথায়? তখন সেই মেয়েটা বলল চণ্ডীপুর গ্রাম, কিন্তু আমাকে স্কুলে তাড়াতাড়ি যাওয়া লাগবে, আমায় নামিয়ে দিয়ে ওনাকে নামিয়ে দিয়ে আসুন। তো তখন পিছনের মেয়েটা বলতেছে আপনি কে, চুপ করে থাকুন তো। তারপরে অটোওয়ালা মামাকে বললো আপনাকে আমি 200 টাকা ভাড়া দিব, তাড়াতাড়ি যান আমার কাজ আছে বাসায়, এইরকম করে বললো। ঠিক আছে, এরপর অটোওয়ালা আমাকে বললো আরে মামা 200 টাকা দিতেছে, পরে কোনো রকম নামাই দিয়া আমি তোমার স্কুলে দিয়ে আসবো, কোনো টেনশন করো না। 9:30 হয়ে যায়, 9:40 বাজে, তুমি 10টার মধ্যে স্কুলে চলে যাবে, কোনো প্যারা নিও না। আমার মুখটাই একদম অফ হয়ে গেল, আর কিছুই বলতে পারলাম না। মানে অটোওয়ালার ওখানে লাভ হচ্ছে, তুই দেখলাম যে ঘুরে ফিরে আমার গ্রামে আসলো অটোটা। আমি বললাম আরে এটা তো আমার গ্রাম, মানে ওটা তো আমাদের বাড়ি, আপনি এই গ্রামেই থাকেন? তখন বললো হ্যাঁ আমার বাসা এখানে, আমি এখানে চাচুর বাসায় থাকি। কেন আপনার বাসা কোথায়, আপনি কি এই গ্রামের? আপনাকে তো কখনো দেখি নাই। আমি বললাম আসলে আমার এই গ্রামে আসার এই 1 মাসের মতো হলো, এখানে এসেই ক্লাস 9-এ অ্যাডমিশন নিছি চণ্ডীপুর স্কুলে। তখন বললো আচ্ছা ঠিক আছে বাদ দেন। এরপরে মেয়েটা অটো থেকে নামলো, অটো থেকে নেমে ভাড়া দিল, ভাড়া দিয়ে একটা বাড়িতে ঢুকে গেল। যেই বাড়িতে ঢুকলো বাবা, সেই বাড়ির গেট আপ দেখলেই মাথা নষ্ট। যাই হোক, এরপরে বললাম যে মামা আমাকে তাড়াতাড়ি নামাই দিয়ে আসেন। তারপরে ঘড়ির দিকে তাকাই দেখলাম যে বাবা একদম মানে 10টা পার হয়ে গেছে, 10:20 বেজে গেছে, 10:30টায় আমার ক্লাস শুরু। তারপর অটো জোরে টেনেও 10:40-এর মধ্যে স্কুলে ঢুকলাম, গিয়ে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে ঢুকতেই স্যার এমন বকাবকি করলো, বললো যে তুমি গ্রামে নতুন, স্কুলে নতুন, প্রথম দিনেই তুমি এত লেট করে আসছো। যাই হোক যাও ক্লাসে বসো। কিন্তু বকা টকা শুনছি। প্রথম দিন ভাবছিলাম যে একটু এনজয় করবো, নতুন ফ্রেন্ড সার্কেল বানাবো, কিন্তু বকা শুনেই সবাই হাসাহাসি করলো, মন খারাপ করেই সারাদিনটা চলে গেল। তো তার পরের দিন স্কুলে গিয়ে না আমি সেই মেয়েটাকে দেখতে পেলাম, আমি অবাক হয়ে গেলাম। বললাম যে আপনি এই স্কুলেই পড়েন, মানে আমার ক্লাসেই পড়েন? আচ্ছা আপনার জন্য জানেন কালকে আমি স্যারের কাছে এত বকা খাইছি। আচ্ছা আপনার কি বাসায় যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল? আসলে কালকে আমি প্রথম জয়েন করছি স্কুলের মধ্যে, প্রথম দিন এসেই স্যার আমাকে এত বকাবকি করলো, সব আপনার জন্য জানেন। এরপরে বললো যে আচ্ছা আপনি এতদিন কোথায় ছিলেন, গ্রামে নতুন, আপনি কার বাসায় এসেছেন? এরপর আমি বললাম আসলে আমরা এতদিন শহরে ছিলাম, আমার বাবা বিদেশে থাকে, তো ওনার খুব কষ্ট হয়ে যাচ্ছিল শহরের মানে বিল টিল চালাতে। উনি বলল যে গ্রামে যাইতে, গ্রামে গিয়ে থাকতে। আসলে এখানে আমার দাদুর বাসা ছিল, তবে দাদুর বাড়ির সঙ্গে আমাদের তেমন একটা সম্পর্ক নাই। আসলে বাবার ছোট্ট একটা বাড়ি ছিল, সেই বাড়িতেই উঠছি। ওই যে দেখেননি আপনি যেই বাসাটায় ঢুকলেন, সেই বাসা থেকে কিছু দূর দূরে সুপারির বাগান দেখেননি, ওই সুপারির বাগানের পাশেই আমাদের বাড়ি। তখন বললো ও ওই ছোট বাড়িটা আপনাদের? আমি বললাম যে হ্যাঁ ওই বাড়িতেই আমরা উঠছি। তখন বললো বাড়িতে কে কে থাকেন? এরপর আমি বললাম যে আমি আর আমার মা, আর আমার বাবা বিদেশে থাকে। আমার বাবার খুব চাপ হয়ে যাচ্ছিল শহরের টিল, তারপর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের খরচ চালাতে। তারপর বাবা গ্রামে এসে এই স্কুলে স্যারের সঙ্গে কথা বলে আমাকে এখানে অ্যাডমিশন করানো হয়েছে। তারপরে বললো ও আচ্ছা আমার বাবা মাও বিদেশে থাকে, আমি এখানে চাচুদের বাসায় থাকি, মানে আমার বাবা মা সব খরচপাতি এখানে পাঠায়। এরপর আমি বললাম যে ও আচ্ছা আপনার বাবা মা দুইজনই বিদেশে থাকে, আপনি বাবা মা ছেড়ে থাকেন কিভাবে? আমি যে আমার বাবাকে ছেড়ে আছি তাতেই আমার যে কষ্ট লাগে, আর আপনি বাবা মা দুইজনকে ছেড়েই আছেন। এরপরে সে বললো যে আচ্ছা ঠিক আছে ক্লাসের দেরি হয়ে যাচ্ছে, চলুন ক্লাসে যাই। তো তারপরে ক্লাস করলাম, ক্লাস করে শেষে আমার কাছে টাকা ছিল না গাড়ি ভাড়া, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে হেঁটে গেলে প্রায় আধা ঘন্টার মতো লাগবে বাসা যেতে। তো কিছু দূর যাওয়ার পর দেখতে পারলাম যে একটা অটো আমার সামনে এসে দাঁড়ালো, বললো যে আপনি কি বাসায় যাচ্ছেন, অটোতে উঠেন। আমি বললাম যে না না আমি অটোতে যাব না, আপনি যান, আমি হেঁটে হেঁটেই যাবো, সামনে কাজ আছে তো। তখন বললো আরে না না আপনি উঠেন, সমস্যা নাই। আমি বললাম আরে আপনি বোঝার চেষ্টা করেন, আমার কাছে গাড়ি ভাড়া নেই। তখন বললো আরে ব্যাপার না আপনি উঠেন। তারপরে আমি অটোতে উঠলাম। এরপর আমি বললাম যে আজকে সারাদিন ক্লাসের মধ্যেই ব্যস্ত ছিলাম, আপনাকে বলাই হয়নি, আপনার নাম কি? তখন সে বললো আমার নাম রুমা, আপনার নাম কি?